আচ্ছা, তো এবার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা তো এই ইনস্ট্যান্সটা তৈরি করেছিলাম, এই EC2টা আমরা তৈরি করেছিলাম। তো EC2টা তৈরি করার পরে এখন আমরা জানবো কিভাবে করে EC2তে অ্যাক্সেস নেওয়া যায়। তো EC2তে অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে যেই জিনিসগুলোতে খেয়াল রাখতে হবে, অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন যদি আপনার জ্ঞানের গভীরতাটা বেশি না হয়, তাহলে এই সমস্যাগুলা সমাধান করতে আপনার অনেক সময় লেগে যাবে। তো যখন আমরা একটা EC2 তে অ্যাক্সেস নিব, তখন AWS এ মূলত ডিফল্ট বিহেভিয়ার হলো যে আপনার অ্যাক্সেস কি সিক্রেট কি দিয়ে, সরি, পেম ফাইল দিয়ে আপনি EC2টাতে অ্যাক্সেস নেবেন। আর দ্বিতীয়ত আপনাকে খেয়াল রাখতে হবে যে ওই পেম ফাইলটা আপনার সিকিউর অবস্থায় আছে কিনা। আর তৃতীয়ত খেয়াল রাখতে হবে ওই EC2 আপনার প্রপার সিকিউরিটি গ্রুপ বা ফায়ারওয়ালে বলে দেওয়া আছে কিনা যে এটা আপনার মেশিন থেকে বা আপনার আইপি অ্যাড্রেসটা ভ্যালিড কিনা বা অ্যালাউড কিনা ওই EC2 তে অ্যাক্সেস নেওয়ার জন্য। তো আমি যখন এই EC2 তে ক্লিক করব, তখন আমি এরকম একটা কনসোল পাবো। তো এটা ক্রস করে দিই, প্রড, হ্যাঁ। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ইনফরমেশন দেখাচ্ছে। এই EC2টা যখন আমি ক্লিক করতেছি, এটা তুলে দিলে হচ্ছে না, ক্লিক করলাম যখন, তখন আপনাকে বলতেছে ইনস্ট্যান্সের আইডিটা কি। একটা EC2 যখন থাকে তখন এটা একটা পাবলিক অ্যাড্রেস থাকে, পাবলিক আইপি অ্যাড্রেস থাকে। এটা হলো এর পাবলিক আইপি অ্যাড্রেস, এটা হলো এর প্রাইভেট অ্যাড্রেস। প্রাইভেট অ্যাড্রেস নিয়ে আমরা পরে কথা বলবো, প্রাইভেট অ্যাড্রেস নিয়ে আমরা চিন্তিত না এই মুহূর্তে। তো ওভারভিউ, ব্রিফ একটা ওভারভিউ দিচ্ছি যে তারপরে এটার পাবলিক ডিএনএস থাকে, তারপর ইলাস্টিক আইপি থাকে, যদি ইলাস্টিক আইপি আপনি নিতে চান তাহলে ইনস্ট্যান্স টাইপ থাকে, এখানে এই ইনফরমেশন গুলা থাকে। তো একটা জিনিস গুরুত্বপূর্ণ যে এই আমির নামটা জানা লাগবে, এটা কি লিনাক্স, ইউনিক্স, হ্যাঁ, আর এটা হলো উবুন্টু। এই উবুন্টুর জন্য আপনার ইউজার নেমটা হবে উবুন্টু। আর এটা যদি আপনার আহ, অন্য কোনো ইনস্ট্যান্স যেমন ব্যাটসন হোস্ট যদি হয়ে থাকে বা ন্যাট যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে বা লিনাক্স ভার্সন 2 হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এটা উবুন্টু হবে না, সেটা হবে EC2-ইউজার। তো চারটা জিনিস তার মানে আমাদের কনসিডারেশনে রাখতে হবে: কোন ইউজার, তারপরে এর পাবলিক আইপি অ্যাড্রেস অথবা পাবলিক ডিএনএস, এর পেম ফাইলটা সম্বন্ধে জানা লাগবে, আর হলো এটার অ্যাক্সেস আছে কিনা আমার সিকিউরিটি গ্রুপের সাথে, বা ফায়ারওয়াল অ্যাক্সেস দিয়েছে কিনা। তো এই চারটা জিনিস আমাকে জানা লাগবে। তো আমি এখানে একটা টার্মিনাল নিয়ে নিচ্ছি আর কি। এটা আপনারা পার্টি ব্যবহার করতে পারেন। উইন্ডোজে যারা করবেন তারা মিনজিওর আপনার শেলটা আছে, যে গিটের যে শেলটা আছে সেই শেলটা ব্যবহার করতে পারেন। আমি এখানে যে শেলটা ব্যবহার করতেছি এটা হলো গিটের শেল। এই গিটের শেলে গিয়ে আমি কমান্ড গুলাকে অ্যাপ্লাই করব। তো সবার আগে আমি যেটা করব, এই আইপি অ্যাড্রেসটা এখানে কপি করলাম। কপি করে নেওয়ার পরে আমি এই শেলে আসলাম। শেলে আসার পরে আমার EC2-র যে কিটা আছে সেই কিটা দেখেন এই জায়গায় আমি সেভ করে রাখছি, লঞ্চ ইনস্ট্যান্স স্প্যাম। তো আমি এখানে SSH করতে যাচ্ছি, তার মানে SSH -i। এই যে SSH করতেছি, এই SSH এর পোর্ট হলো 22। এই পোর্টটা আপনার সিকিউরিটি গ্রুপে ওপেন থাকা লাগবে কিন্তু, তা নাইলে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। -i দিয়ে বোঝাচ্ছে যে আমি এর i এর পরের যে অপশনটা সেটা হবে কোন পেম ফাইলটা ব্যবহার করে ঢুকতে চাই। তা আমি যেহেতু এই ডিরেক্টরিতে আছি তাই এই ডিরেক্টরির পেম ফাইলটা, এখানে ডিরেক্টরির পেম ফাইলটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি যদি অন্য ডিরেক্টরিতে থাকতাম, মনে করেন এক ডিরেক্টরি যদি পিছিয়ে আসতাম,
ধরেন এক ডিরেক্টরি পিছিয়ে এসে তাহলে ssh -i ডেস্কটপ টেস্ট লঞ্চ এটা দিলাম। তারপরে দিব ইউজার নেমটা। হ্যাঁ, আমি যেহেতু উবুন্টু 20.04 আছে তাই এটার ইউজার নেম হলো উবুন্টু। তারপরে দিব @ এর পরে আইপি অ্যাড্রেসটা, যে আইপি অ্যাড্রেসটা এইমাত্র কপি করলাম। এই আইপি অ্যাড্রেসটা, আচ্ছা আচ্ছা সরি, এই আইপি অ্যাড্রেসটা এখন আমি ওই যে শেলে যেখানে আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে কনসোল থেকে আইপি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো। এই তো, এই আইপি অ্যাড্রেসটা দিয়ে আমি এন্টার চাপলে এখন বলতেছে আর ইউ শিওর ওয়ান্ট টু কানেকশন, হ্যাঁ ইয়েস, সুন্দরভাবে টাইপ করে লিখবেন। তারপরে এন্টার চাপলে এই তো আপনি ঢুকে গেলেন এটার ভিতরে। এখন আপনি যদি ls দেন, এখানে উবুন্টুর যে কমান্ডগুলো আছে ls-a, ওকে, সব দেখাচ্ছে। এই যে আপনার প্রোফাইল দেখাচ্ছে, বার্স দেখাচ্ছে, এই কনফিগারেশন গুলো আপনার দেখাচ্ছে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই জায়গার ssh, এই যে এই ফোল্ডার গুলো, এগুলো যেন আমরা এডিট না করি, বা এগুলাতে কোনো ধরনের অ্যাক্সেস যেন এটার পারমিশন যদি আমরা চেঞ্জ না করি। যদি এগুলা করি তাহলে কিন্তু আমার এখানের অ্যাক্সেসটা বন্ধ হয়ে যাবে। তো আমি এইটা একভাবে অ্যাক্সেস করলাম, এটা বেরিয়ে আসলাম। এখন আমি ডিএনএস দিয়েও অ্যাক্সেস করতে পারি। ডিএনএস দিয়ে অ্যাক্সেস কিরকম, যে আমি ডিএনএস দিয়ে অ্যাক্সেসটা এরকম যে আমি এখান থেকে এটা কপি করলাম, তারপরে আবার